রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সাধনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অবিরাম। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গী। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমাদের সুন্দর সঙ্গীত উপহার দিচ্ছেন আমাদের মোহাম্মদ আলী ভাই। আসলে সঙ্গীতের মাধ্যমে আমাদের ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়। এই সঙ্গীতের মাধ্যমে আমাদের ইসলামী সংস্কৃতির একটা প্রকার বিকাশ ঘটে। এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাচ্ছি। ইতিমধ্যে দু একজন ভাই আলোচনা রাখছেন, আর অনেক যোগ্য লোক আছেন। ওনাদের আলোচনা শুনতে গেলে আমরা মোটামুটি আসর পর্যন্ত প্রোগ্রাম চালাই দিতে পারবো, কিন্তু আমাদের তো হাতে আসলে তো সময় নাই। আমরাও তো আমাদেরও কাজ আছে, আমাদেরও তারা আছে। এজন্য আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যাতে আমাদের মূল আলোচনাটা আমরা শেষ করতে পারি। এখন আজকের এই প্রোগ্রামের আমি বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা গাজীপুর মহানগর মেট্রো ভাইকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী ২৭ নং ওয়ার্ডের দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ মুসল্লিদের নিয়ে আজকের এই সাধারণ সভার সম্মানিত উপস্থিতি, আজকে মুসল্লিবৃন্দ সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া মহান রব্বুল রাহমাতুল্লাহ। আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যার মহান রব্বুল আলামিনের অপার কৃপায় দুনিয়ার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদে বসে সালাতুল জুমার নামাজ পড়ে কিছু কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য আমরা একত্রিত হতে পেরেছি। এমন একটি জান্নাতি বাগিচায় আমরা মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি। বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছে মানবতার মহান শিক্ষক, যার অন্ত আদর্শ গ্রহণেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। যে আদর্শ ব্যতীত কোনো মানুষ দুনিয়ায় শান্তি পেতে পারে না, আখিরাতে মুক্তি পেতে পারে না। সর্বযুগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যারা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে, ভালোর পথে, আলোর পথে, কোরআনের পথে, আল্লাহর পথে যারা চলতে গিয়ে শাহাদাতের নজমা পেশ করেছে, সে সমস্ত শহীদ ভাইদের জন্য
আজকের এই মজলিস থেকে আমরা দোয়া করছি মহান রব্বুল আলামিন যেন তাদের এই আত্মত্যাগকে কবুল করে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে তাদের জন্য দোয়া করছি যে সমস্ত ভাইয়েরা বোনেরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, একটি চক্ষু হারিয়েছেন, একটি হাত হারিয়েছেন, একটি পা হারিয়েছেন, যাদের এই ত্যাগের বিনিময়ে আমরা মুক্তভাবে সত্য কথা, কোরআনের কথা, হাদিসের কথা আমরা এই বুক ফুলিয়ে আমরা সাহসিকতার সাথে এই মসজিদে পড়তে পারি নাই, কিন্তু এই সুযোগটুকু এখন করে দিয়েছেন যে ভাইদের এই বিনিময়ে, সেই ভাইদের জন্য আমরা দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। উপস্থিতি ক্ষমা চেয়েছে প্রথমে দুপুরের নামাজের ছাড়া তো জুমার নামাজের পরে আসলে খাবারের সময় এই খাবার পেটে রেখে ক্ষুধার্ত অবস্থায় আসলে কথা বলাটা ঠিক না, এটা বেমানা। তো আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে উনি রওনা দিয়েছেন, উনি আসলেই আমরা মোটামুটি খাবারের দিকে চলে যাব, আলোচনা শেষ করব। এতটুকু সময় একটু কষ্ট আপনাকে দিব, আমার সঙ্গে দৃষ্টি দেখবেন একটু, এজন্য একটু আমার দৃষ্টি দেখবেন। মেহমান আসলেই আমরা আলোচনা শেষ করে দিব। প্রাণপ্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশ যেখানে আমাদের 90 থেকে 95% বিভিন্ন পরিসংখ্যানে এসছে মুসলমানের দেশ, সেই মুসলমানের দেশে আমাদের ঘুম ভাঙে সালাতুল ফজরের আযানের মাধ্যমে, এবং আমরা ঘুমাতে যাই সালাতুল ইশার নামাজের আযানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই। কিন্তু সেই দেশে দুঃখের বিষয় হলো সত্য, আমরা কোরআনের সত্য কথাটা উচ্চ স্বরে বলতে পারি না, ঠিক না বলেন? কোন দেশে বসবাস করছি? 15 থেকে 16 বছর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র ভাইরা গোসলখানায় ফজরের নামাজ পড়েছে। মসজিদের গেটে কতিপয় সেই ছাত্র নামধারী আওয়ামী সন্ত্রাসীরা পাহারা দিত, তারা নামাজ পড়তে আসে, তাদেরকে ধরে ধরে প্রহার করত। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে কোরআন তেলাওয়াত করার কারণে তাদেরকে ছাত্রত্ব বাতিল করা হয়েছে, এই বাংলাদেশে আমরা বসবাস করেছিলাম। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি ছাত্র ভাইদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ আবার পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সময়ের হক আমাদেরকে আদায় করতে হবে। আমি একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই, যদি ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে এই রূপরেখাটি কি হবে? আমরা দেখেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সময় ইসলাম প্রতিষ্ঠিত থাকার কারণে অর্থ জাহাজ তিনি শাসন করতেন। তিনি একদিন রাতে, আমরা সবাই জানি, রাতে বের হয়েছে যে আমার এই শাসন আমলে কোনো একটি কুকুরও যদি এই ফোরাত নদীর তীরে না খাওয়ার দ্বারাই মারা যায়, কাল কিয়ামত ময়দানে এই জবাব আমাকে দিতে হবে। তিনি একদিন ঘুরে ফিরে রাতের অন্ধকারে একাকি বের হলেন, দেখি তো আমার এই শাসন আমলে কোনো কেউ অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত কেউ আছে কিনা। দেখতে পেলেন একটি ঘর থেকে কান্নার আওয়াজ হচ্ছে। তিনি সন্ধান করে দেখলেন যে এই ঘরে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, শিশুগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। মা তাদের মিথ্যা আশ্বাস দিয়ে একটি উঠানের চুলায় তিনি পানি জাল দিচ্ছেন। এই অবস্থা রেখে বাইতুল মালে চলে আসলেন। বাইতুল মালে এসে বলছে, এই আটার বস্তা আমাকে কাঁধে তুলে দাও। যারা সেই বাইতুল মালের লোক ছিল বলছে, আমাদেরকে বলুন, আপনি কেন নেবেন? আপনি তো আমরাও মুমিন। বলছে, না, এটা আমার দায়িত্ব। তিনি সেই আটার বস্তা, রহমান, তিনি নিপীড়িত মানবতার পাশে তিনি দাঁড়িয়েছেন, বন্যাতদের পাশে, আমাদের মুক্ত ভাইদের পাশে, শহীদ ভাইদের বাসায় গিয়ে গিয়ে তিনি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আমরা বলতে চাই, যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে, আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, 1 বছরের ব্যবধানে আমরা বাংলাদেশের অবস্থা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। আজকে ব্যাংকিং ব্যবস্থা ধসে গেছে, আজকে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আজকে মুখ থুবড়ে পড়েছে। আমরা বলতে চাই, এই রাষ্ট্রীয় ক্ষমতা এমন দল মানুষের হাতে যাওয়া প্রয়োজন যাদের আল্লাহ এবং খোদার ভয় তারা লালন করে, ঠিক কিনা বলেন? আসুন, বাংলাদেশ জেগে উঠেছে। তারা মুদ্রার এপিটো দেখেছে, মুদ্রার ওপিটো দেখেছে, ঠিক কিনা বলেন? রাগ করবেন না আমার কথায়, ঠিক কিনা বলেন? মুদ্রার এপিটো দেখা শেষ, ওপিটো দেখা শেষ।
বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছে একদল সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী বাংলাদেশ পরিচালনা হবে, সেই স্বপ্ন তারা লালন করে। ঠিক করে বলেন। এজন্য আমি বলতে চাই, মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সংসদ